সিনিয়ররা দিয়ে দিচ্ছে, আমি ছোটো মানুষ। আজকে অনেক উপস্থিত মাগরিবের নামাজের পরে আন্তর্জাতিক হেরাত সম্মেলন সংস্থা এর উদ্যোগে আয়োজিত এই সংস্থারই কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ তৈয়ব রহিমাউল্লাহের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলে উপস্থিত আজকে অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম সহ সকলকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে ওনাকে নিয়ে বলার মতো যোগ্যতা রাখি না, তারপরে টুকটাক যতটুকু অল্প সময়ের মধ্যে বলবো যে উনি একেবারে আলেম ছিলেন, একজন ভালো সংগঠক ছিলেন, অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই আন্তর্জাতিক যে করার সংস্থা আমরা জানি ফেনীতে যেরকম জাঁকজমকভাবে কোরআনের যে আয়াতগুলো আমরা শুনতে পাই, এদের পিছনে ওনার অনেক বড় অবদান আছে। আমি আসলে ইসলামিক লাইনে অনেক বেশি যে পড়াশোনা করেছি বিষয়টা এমন না, এতটুকু জানি ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে মানুষকে নিজে কোরআন শিখায় এবং অন্যকে কোরআন শিখায়। তা আমাদের হাফেজ তৈয়ব রহিমাউল্লাহ নিজে তো একজন হাফেজ, সাথে সাথে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজকে তৈরি করার জন্য উনি কাজ করে গিয়েছেন এবং প্রাইভেট যেই রাজ্য মাদ্রাসাগুলো এরকম একটা অ্যাসোসিয়েশন উনি প্রতিষ্ঠা করেছেন, 450 প্রতিষ্ঠানকে নিয়ে একটি সংগঠন করেছেন, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও অসংখ্য সংগঠন যেগুলো ইসলামের জন্য কাজ করে যাচ্ছে এরকম সংগঠন উনি প্রতিষ্ঠা করেছেন। তো আজকের এই অনুষ্ঠান থেকে আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, এটাই আমি প্রত্যাশা এবং দোয়া করি। এর সাথে সাথে উত্তরা মাইনর স্টুডেন্ট কলেজের স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় আমাদের কোমলমতি ছাত্রছাত্রী সহ শিক্ষক যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমরা যে বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ, এখন আগস্ট মাস, গত বছরের 5 আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এরকম যে একটি বসতে পেরেছি, আগে কিন্তু আমরা বসতে পারতাম না, কারো না কারো অনুমতি নিতে হইতে অনেক ভাই বলেছে। এখন ওই বাংলাদেশ আমরা আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা ভোগ করছি। যারা আত্মত্যাগ করেছে, যে সকল শহীদ ভাইরা আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য, তাদেরও সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমরা সকলেই আমাদের সমাচার আমিন উচ্চারণের মাধ্যমে আমরা আমাদেরকে স্মরণ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ এই পর্যায়ে